সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশ ছেড়ে কিভাবে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানে না র্যাব। দুপুরে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে একথা বলেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদিকে ব্যর্থতার কারণেই র্যাবকে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেনি তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নজিরবিহীন দমন পীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হয়েছে। তাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকলের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচারিত হয়। র্যাবের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে জানানো হয়, গণমাধ্যমের খবরের বাইরে এ সংক্রান্ত আর কোনো তথ্য নেই সংস্থাটির কাছে। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে কেন র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন অনেকটা এড়িয়ে যান তিনি। তদন্ত প্রতিবেদন আপনারা অসংখ্যবার পিছিয়েছেন। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। আসন্ন দুর্গাপূজা ঘিরে সহিংসতার উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।